তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত খানাকুল। তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা তৃণমূল মিছিল থেকে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা খানাকুলের নতিপুর 2 নম্বর পঞ্চায়েতের বলপাই এলাকায়। ঘটনায় জখম হয়েছে উভয় পক্ষের বেশ কয়েকজন। এমনকি ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে আক্রান্ত পুলিশও। তৃণমূল ও বিজেপি দুই দলই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে পৃথক দুটি জায়গায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে। তৃণমূল অবরোধ করে নতিপুর এলাকায়, বিজেপির পক্ষ থেকে খানাকুলের রাজহাটি এলাকায় পথ অবরোধ করা হয়। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জানা গেছে, এদিন নতিপুর এলাকায় তৃণমূলের পক্ষ থেকে বাইক মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ, মিছিল শুরু হতেই বিজেপির লোকজন মিছিল লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়। পাল্টা বিজেপির অভিযোগ, মিছিল থেকে বিজেপির পার্টি অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। এই ঘটনায় দফায় দফায় খানাকুলের 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের বাইক র্যালি ছিল পলসপাই 1 এর চড়কতলা থেকে নতিপুর 2 এর বাজার পর্যন্ত। এই শান্তিপূর্ণ বাইক র্যালিতে বিজেপির দুটো প্রধান, বিকাশ সুভাষ হাজরা আর বিকাশ বৌরি, এবং এখানকার মণ্ডল সভাপতি একজন মহিলা পিয়ালি জানা, এই 3 জনের নেতৃত্বে নতিপুর হাটতলায় ওদের বাড়ির পাশে ইট লাঠি সোঁটা নিয়ে এবং তার সাথে আরও অন্যান্য অস্ত্র নিয়ে তারা আমাদের এই বৃষ্টি ভেজা বাইক র্যালিতে, শান্তিপূর্ণ বাইক র্যালিতে তারা অতর্কিত আক্রমণ করে। সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে আমাদের 4 থেকে 5 জন কর্মী আহত হয়েছে, কারো মাথা ফেটেছে, কারো হাত কেটেছে, এবং সর্বোপরি পুলিশের একজন এসআই সাব ইন্সপেক্টর সৌমিত্র বাবু, ওনারও মাথা ফেটেছে। এইভাবে দিনের পর দিন একটা অরাজকতা করে খানাকুলে টিকে থাকার যে প্রবণতা বিজেপির, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা লড়াই থেকে পিছপা হইনি। আমরা লড়াই জারি রেখেছি, লড়াই চালিয়ে যাব। সুশান্ত ঘোষ এবং বিজেপির এই 2 প্রধান যদি ভেবে থাকে যে এইভাবে টর্চার করে, অত্যাচার করে তাহলে বিজেপি তৃণমূলকে দমিয়ে দেবে, তাহলে ভুল ভাবছে। আমাদের লড়াই শুরু হয়েছে, আমাদের লড়াই চলবে, এবং এই বিজেপির এই 2 প্রধানকে এদেরকে অ্যারেস্ট করতে হবে। তা না হলে আমরা এই কর্মসূচি, আমাদের এই পথ অবরোধ চলবে, শান্তিপূর্ণভাবে এই পথ অবরোধ চলবে। আমরা প্রশাসনকে জানিয়েছি, যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে আমাদের এই অবরোধ চলবে। বিজেপি পাল্টা দাবি করছে আপনারা মারধর করছেন, তারা পথ অবরোধ করে। বিজেপিকে একটা দেখাতে বলুন, একটা বিজেপিকে দেখাতে বলুন যে তারা আহত হয়েছে। যদি তাদের আহত হওয়ার ছবি দেখাতে পারেন তাহলে আমি তাদের কথা স্বীকার করব, কিন্তু বিজেপি তো বারংবার নাটক করে। আজকে মিছিল ছিল তৃণমূলের মিছিল ছিল, এখানে বিজেপির কর্মসূচি ছিল না। তাহলে বিজেপি রাস্তার ধারে এসে কি করতে এসেছিল? তৃণমূলের কি ছবি তুলতে এসেছিল? তাহলে বিজেপির যখন কর্মসূচি হয়, তৃণমূলের ছেলেরা তো ডিস্টার্ব করে না। আমাদের সেই আদর্শ নেই, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা আমাদেরকে রামেন্দ্র সিং রায় শেখাননি। তাহলে আমাদের মিছিল ছিল, আমরা রাস্তা দিয়ে বাইক র্যালি করছিলাম, ওরা রাস্তার ধারে এসে কি করতে এসেছিল? এই প্রশ্নটা আজকে করছি। আজকে আপনাদের মাধ্যমে বিজেপি এই টোটাল মিথ্যা ভাঁওতা দিচ্ছে। আমি নূর নবী মণ্ডল, আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, এটা বলপাই হাটতলা। পুলিশ খানাকুল থানার বড় বাবু সমেত দাঁড়িয়ে থেকে বলছে তোমরা অন্যায় করেছো। খানাকুল থানার বড় বাবু সমেত সব পুলিশ এসে দাঁড়িয়ে অন্যায় করেছে। পুলিশ দাঁড়িয়ে থেকে মারধর করেছে। এখানে সব মেয়েদের
ওপরে অত্যাচার শুরু করেছে। এই স্যারটা বেশি একটু করছে। এই পুলিশটা থাকাকালীন লাঠি চার্জ করিছে, দেখতে পাচ্ছেন? এই পুলিশটা থাকাকালীন লাঠি চার্জ করি মেরেছে মেয়েদের উপরে। ভারত মাতা কি বন্দে বন্দে বিজেপি 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 সুশান্ত ঘোষ জবাব দাও। খানাকুলের লড়াইয়ের বিরুদ্ধে হচ্ছে কার সাথে অপরাধ এমএলএ জবাব দাও। জবাব দেওয়ার স্বার্থে আমাদের আন্দোলন চলছে চলবে। 2 নম্বর অঞ্চলে তৃণমূলের এক মিছিল ছিল, বাইক মিছিল ছিল। সেখানে বিভিন্ন জায়গা থেকে হারমাদ গুন্ডা বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হিন্দু এলাকায় মহিলাদের উপরে অত্যাচার চালানো হয়েছে, মহিলাদেরকে বেধড়ক মারা হয়েছে, সেই সঙ্গে হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। তার সাথে সাথে ওখানে আমাদের যে কার্যালয় ছিল সেই কার্যালয় ভাঙা হয়েছে, আমাদের মহিলা মোর্চা সভাপতি পিয়ালি জানাকে মারা হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে। আর এর প্রতিবাদে আমরা খানাকুল জুড়ে অবরোধ বিক্ষোভ চালাচ্ছি। আজকে খানাকুল জুড়ে অবরোধ বিক্ষোভ চলবে। তার সাথে সাথে পুলিশ যে তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে, এই পুলিশকে আমরা ধিক্কার জানাচ্ছি। কারণ আজকে তৃণমূল কংগ্রেসের কোনো মিছিলের পারমিশন ছিল না, উইথআউট পারমিশনে তৃণমূল কংগ্রেস মিছিল করেছে পুলিশের সহযোগিতা নিয়ে। আর সেখানে দেখে দেখে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে, বিজেপি কার্যকর্তাদের ওপর হামলা করা হয়েছে। এর প্রতিবাদে লড়াই আমাদের চলছে, লড়াই জারি থাকবে। আজকে আমাদের সারাদিন এখানে অবরোধ চলবে। তার সাথে সাথে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি আমরা আরও বড় আন্দোলন সংগঠিত করার জন্য, সেটা আমরা জানিয়ে দেবো পরবর্তী সময়। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।